নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। আজকে স্টুডিওতে নয়, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা কোর্ট চত্বরে, একেবারে হটস্পট। কারণ আর কিছুক্ষণের মধ্যেই এই আদালত রায় ঘোষণা করতে চলেছে সেই মামলা, যে মামলা নিয়ে গত সাম্প্রতিককালে গোটা দেশ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো আজকে আদালত কি রায় দেয় সেদিকে। আমরা একের পর এক ছবি সকাল থেকে দেখাচ্ছিলাম। ইতিমধ্যে এখানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, 3টে ব্যারিকেড করা হয়েছে যাতে জনরোষ কোনো রকমভাবে আছড়ে পড়তে না পারে। কারণ অত্যন্ত হাই প্রোফাইল, অত্যন্ত সেন্সিটিভ এই মামলা। আমরা দেখবো এই মামলার পর, এই রায়দানের পর তিলোত্তমার পরিবার তারা কি প্রতিক্রিয়া দেয়। কারণ ইতিমধ্যেই তারা সিবিআইয়ের ওপর একটা অসন্তোষ প্রকাশ করে প্রথমে হাইকোর্টে গেছিলেন, তারপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। আমাদের অবশ্যই নজর থাকবে আজকে এই রায়দানের পর জনমানুষের থেকে কি প্রতিক্রিয়া আসে। কারণ এই নাগরিক সমাজ দিনের পর দিন রাস্তায় নেমেছে, এই নাগরিক সমাজ একের পর এক দফায় রাত দখল করেছে। আজকে তাদের প্রতিক্রিয়ার দিকেও নজর থাকবে। আমাদের নজর থাকবে চিকিৎসকরা যারা দীর্ঘদিন এই ইস্যুতে রাস্তায় ছিলেন। একটা সময় তারা স্বাস্থ্য ভবনের সামনে পড়েছিলেন দিনের পর দিন, একটা সময় লালবাজার অভিযান করেছিলেন, একটা সময় তারা একটা সময় তারা ধর্মতলা চত্বরে সেখানে অনশনে ছিলেন। তবে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়, পিসিআর দেখাচ্ছে যে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে। সঞ্জয়কে নিয়ে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যেই, কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেই সঞ্জয় রায় তাকে আদালতে ঢোকানো হলো। একটু পরেই শুরু হবে এখানে রায়দান প্রক্রিয়া। এখন রায়দান কি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আজকেই কি সাজা ঘোষণা করেন নাকি বিচারক, সেদিকেও নজর থাকবে। মোটামুটিভাবে আমরা যেটা দেখতে অভ্যস্ত যে রায়দানের পরের দিন সাজা ঘোষণা হয়ে থাকে, সেক্ষেত্রে আগামীকাল রবিবার, সোমবার দিন হবে নাকি আজকেই বিচারক রায়দান করে দেবেন অবশ্যই থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, শ্রাবন্তী সাহা রয়েছেন, আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন রঞ্জিত দাস। সৌরভের কাছে একটু যাই। সৌরভ, একেবারে শুভজিৎ, এখানে ছবিটা দেখাবো। তুমি দেখো এখানে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ শিয়ালদা কোর্ট চত্বরের বাইরে। তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কতটা বাইরে তারা দাঁড়িয়ে আছেন। একবার কল্যাণকে এবার কথা বলবো, দেখো মূল বিল্ডিং, সেই মূল বিল্ডিং এ আইনজীবীরা দাঁড়িয়ে রয়েছেন, বারান্দার মধ্যে আইনজীবীরা দাঁড়িয়ে রয়েছেন। নিচে সঞ্জয় রায়কে যে গাড়ি করে নিয়ে আসা হয়েছিল, সেই সঞ্জয় রায়কে সেই গাড়ি থেকে সঞ্জয় রায়কে নামানোর পর সেখান থেকে গাড়িটাকে বার করিয়ে দেওয়া হচ্ছে। সঞ্জয় রায় যখন ঢোকে, একটু আগে যে বিক্ষোভের ছবি দেখালাম সেটাই কিন্তু এখানে যারা জমায়েত ছিল তারা কিন্তু সেই স্লোগান দিচ্ছিলেন। তুমি দেখতে পাচ্ছ যে ত্রিস্তরীয় ব্যারিকেড, তার বাইরেও পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, কোনোভাবে এই ব্যারিকেডের আশপাশে যাতে কোনো সাধারণ মানুষ, এই যে যারা জমায়েত হয়েছেন তারা যাতে কোনোভাবে আসতে না পারেন, তার জন্য এখানে কিন্তু পরপর পুলিশের গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে সাধারণ মানুষ এখানে আসতে না পারেন, কোনো যাতে অনভিপ্রেত ঘটনা ঘটতে না পারে। কি চাইছেন আপনারা, কি চাইছেন, কি দাবি? অবশ্যই ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। একদম যে ঘৃণ্য অপরাধ করেছে এরা, আমরা সবাই মিলে ফাঁসি চাই। আপনারা কি মনে করেন? তিলোত্তমার বাবা মা মনে করছেন যেটা বিচারের প্রথম ধাপ, এখনো বিচারে বাকি রয়েছে, সবটা উন্মোচন হয়নি। অবশ্যই আমরা দেখতে চাই সবাই মিলে, আমাদের সবার আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি। কি বলবেন? সত্যিকারের জাস্টিসটা চাই আমরা। সাধারণ মানুষ এসব ল কোর্ট রুল বোঝে না, তাদের যাতে মাননীয় আদালতের প্রতি একটা আস্থা, একটা ভরসা থাকে, একটা সম্মান থাকে, তার জন্য সত্যিকারের আমরা ন্যায় বিচারটা চাই। এই ব্যবস্থা এই যে পুলিশের এত উপস্থিতি, এটা কোনোদিন দেখেছেন আগে? না, আগে কোনোদিন দেখিনি। পুলিশ ক্রিমিনালদের বাঁচাবার জন্য যত ব্যবস্থা নেয়, সেটা সাধারণ মানুষের প্রোটেকশনের জন্য এতটা ব্যবস্থা নেয় না তারা। দেখো এখানে আরো অনেক মানুষ জমায়েত করে আছেন, মহিলারা রয়েছেন, তাদের কাছে একটু যাবো। যারা এখানে সারি দিয়ে তাদেরকে ব্যারিকেডের কাছে আসতে দেওয়া হয়নি, কিন্তু তারা ঠাই দাঁড়িয়ে রয়েছেন শিয়ালদা কোর্ট চত্বরে, তাদের কাছে যাবো। কি বলবেন? একদমই সৌরভ সঙ্গে থাকে। অবশ্যই আজকে এই রায়দানের পর আমজনতার প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে। কারণ এই আমজনতা দিনের পর দিন রাস্তায় নেমেছিল, একাধিক দফায়, 3-4 দফায় রাত দখল হয়েছে। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। শ্রাবন্তী, এর আগে আমরা দেখেছিলাম এই শিয়ালদা কোর্টে যখন সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে, তখন তাকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে, কখনো বলা হচ্ছে যে আমাকে ফাঁসিয়েছে, কখনো তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম বলেছেন, ডিপার্টমেন্টের কথা বলেছেন। আজকে যখন তাকে নিয়ে যাওয়া হলো, কোন রকম কিছু বলেছে বা বলার চেষ্টা করেছে? দেখো, পরপর 3টে গাড়ি এই কিছুক্ষণ আগে, 1-2 মিনিট আগেই শিয়ালদা কোর্টে এলো, এবং যেটা আমরা দেখলাম যে সঞ্জয় রায় যে গাড়িতে ছিল তার ঠিক পিছনে একটা বড় পুলিশের ভ্যান ছিল, এবং যার ফলে কার্যত সঞ্জয় রায়ের
কোনো রকম ছবি তোলা সম্ভব হয়নি, কোনো রকমভাবে সঞ্জয় রায়কে দেখাই যায় না। একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। আমাদের চিত্রশিল্পীরা ঠিক এখানে ছিলেন এবং সেখান থেকে দূর থেকেও দেখা যাচ্ছে যে প্রচুর পুলিশ ছিল, অনেকে এই পাঁচিলের উপর থেকে ছবি তোলার চেষ্টা করছিল, কিন্তু পরপর দুটো ভ্যান এমনভাবে গার্ড দিয়ে রেখেছিল। এই প্রশ্ন কিছুক্ষণ আগে যে সাধারণ মানুষ একজন করছিলেন যে এত কি প্রোটেকশন, এত কি নিরাপত্তা সাধারণ মানুষদের দেওয়া হয় যেখানে একজন ক্রিমিনালকে দেওয়া হয়, কার্যত যে একজন ধর্ষকের অভিযুক্ত হিসেবে যার নাম প্রথম উঠে এসেছে তাকে যেভাবে নিরাপত্তায় আঁটোসাঁটোতে নিয়ে আসা হয়েছে। তারপরে এই প্রশ্ন থাকবে, এক কুচো ছবিও উঠে আসেনি সঞ্জয়ের। এই মুহূর্তে তাকে 210 নম্বর ঘর, যেখানে আর কিছুক্ষণ পরেই রায়দান করা হবে, বিচারক অনির্বাণ দাস এই রায় পড়ে শোনাবেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিছুক্ষণ তাকে রাখা হবে এবং তারপর এজলাসে কাঠগড়ায় তাকে নির্দিষ্টভাবে রাখা হবে। এবং যেরকমটা আমরা জানতে পারছি, আজকের যেহেতু সাজা ঘোষণার দিন, যে আদতে দোষী সাব্যস্ত করার দিন, পুরোটা পড়ে যাবেন যে ট্রায়ালে কি উঠে এলো, কেন বিচারকের মনে হচ্ছে সঞ্জয় দোষী বা নির্দোষ, বা এখানে আরও অন্য কিছু থাকতে পারে, হোয়াট এভার দিস ইজ, সেটা বিচারক এই ট্রায়ালের সমস্ত কিছু পড়ে শোনাবেন। আইনজীবীদের বক্তব্য, সেখানে সঞ্জয় রায়ের নাম সবার প্রথমেই আসবে, তার কারণ সিবিআই তার সাজাই চেয়েছে সর্বোচ্চভাবে। শুভজিৎ। শ্রাবন্তী, একদম ছোট করে একটা বিষয় একটু জানতে চাইবো। আমজনতা তাদের মধ্যে একটা প্রশ্ন যে এই শিয়ালদা চত্বরেই তো তারা দেখেছিলেন আমাদের ক্যামেরার মাধ্যমে বা সংবাদ মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যে সঞ্জয় রায় বলছেন আমাকে ফাঁসানো হয়েছে, ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। তিনি বলেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। দেখো, আইনে কে বাইরে কি বললো তার কোনো ভিত্তি নেই, কিন্তু এই গোটা শুনানি পর্ব চলাকালীন বা বিচার প্রক্রিয়া চলাকালীন সঞ্জয় রায় কি এই ধরনের কোনো মন্তব্য আদালত পক্ষে করেছে কিংবা সিবিআইয়ের কাছে করেছে? শুভজিৎ, একাধিক প্রশ্ন এখানে সামনে এসেছিল, যার উপরে ভিত্তি করে আমরা দেখেছি তিলোত্তমার বাবা একেবারেই সন্তুষ্ট হননি সিবিআই তদন্তে। এখানে গোটা ট্রায়ালটা তুমি যদি দেখো, সঞ্জয় রায় কিন্তু অন্যতম বড় একজন বলা যেতে পারে আই উইটনেস। যাকে অভিযুক্ত করা হচ্ছে তার সবার, সে নিজে বলতে পারতো যে কেন সেই দোষ করেনি বা করেছে। আমরা যেটুকুনি জানতে পারছি যে আইনজীবী মারফত শেষবারের মতো তাকে বলা হয় যে যেখানে বোঝা যাচ্ছে যে অনেক কিছু প্রমাণ রয়েছে, যেমন ধরো ভিসেরা রিপোর্ট এখনো আসেনি, সঞ্জয় রায়ের শুধুমাত্র একটা সোয়াব টেস্টে শুধুমাত্র তার স্যাম্পেল এসেছিল। যদি ভিসেরা রিপোর্ট না আসে, যেখানে দেখা যাচ্ছে ময়না তদন্তে শুধুমাত্র খাবারটা হজম হয়নি, তাহলে মৃত্যু কখন ঘটেছে? এমনকি আইনজীবীরা এই প্রশ্নের উত্তরও পাননি যে এই ঘটনা ঘটানোর পরে সঞ্জয় ঠিক কোথায় গেছিল, যদি তার আগে সে কোথাও গিয়ে থাকতো সেখানকার ছবি কেন এলো না, ইত্যাদি একাধিক প্রশ্ন সঞ্জয়কে করা হয়েছিল। এবং আইনজীবীরা শেষ মুহূর্তে তার কাছে যান, শেষ দিন গিয়ে বলেন যে তুমি এখনো পর্যন্ত নাম বলো আর কে আছে, কারণ একার দ্বারা এটা সম্ভব নয়। দেশ জুড়ে যে আন্দোলন, যে বিচার চাওয়া হচ্ছে, তুমি তার অন্যতম অংশ। সেক্ষেত্রে আইনজীবীরা তার জন্য কিছু করতে পারেন এমন আর্জিও করা হয়, কিন্তু সঞ্জয় ছিল ভাবলেশহীন, তার মুখ দিয়ে কোনো উত্তর মেলেনি। ফলে এই প্রশ্ন আরও বেশি বিভ্রান্তি বাড়াচ্ছে নিঃসন্দেহে বলা যায়। শুভজিৎ, ঠিক 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 নজর থাকবে শ্রাবন্তী নজর রাখো। আজকে আর একটু পরে, এখন ঘড়ির কাঁটা 1:06, একটু পরেই, মানে মোটামুটি আমাদের কাছে যা খবর 2:30 নাগাদ রায়দান হতে পারে, সেই হিসেবে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে। ঠিক তার আগে তিলোত্তমার বাবা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন একবার। জজ 2 মাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন, উনি যা সেই রায় দেবে। ওনার উপরে পুরো ভরসা আছে। অবশ্যই লুকানো হয়েছে, লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে তাহলে সামনে চলে আসবে। তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি, সবাই সামনে আসবে, সব অপরাধী সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। আবারও বলছি, সাম্প্রতিককালে বহু চর্চিত একটি মামলার রায়দান আজকে হতে চলেছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তারপরে তিলোত্তমার পরিবার কি প্রতিক্রিয়া দেয় সেদিকে যেমন নজর থাকবে, তেমনই নজর থাকবে আমজনতা, নাগরিক সমাজ, যারা দিনের পর দিন রাস্তায় নেমেছেন গত 2 মাস ধরে, যারা দিনের পর দিন তারা রাত দখলের ডাক দিয়েছিলেন, সেই নাগরিক সমাজের প্রতিক্রিয়া। এবং অবশ্যই চিকিৎসকরা, তারা রাস্তায় ছিলেন, তারা স্বাস্থ্য ভবনের সামনে, তারা রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, তারা পুজোর সময় দেখেছিলাম লাগাতার ধর্নায় ছিলেন, ধর্মতলা চত্বরে অনশনের দিকে হেঁটেছিলেন। সেই চিকিৎসক সমাজ তারা কি বলছে?
দেখো, গত অগস্ট মাস থেকে যে শব্দটা বারবার শহর তিলোত্তমা শুনেছে সেটা হচ্ছে বিচার বিচার বিচার। সুবিচারের দাবিতে এই যে আরজি করের মঞ্চ, তিলোত্তমা মঞ্চ, সেখানে কার্যত মাটি কামড়ে পড়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রত্যেকে মিলে দাবি করেছেন সুবিচারে। তাদের প্রত্যেকের কণ্ঠে কিন্তু আজকে সেই শব্দটা এখনো দীপ্ত যে তারা সুবিচার চান। যারা যারা এর সঙ্গে জড়িত তারা প্রত্যেকে যাতে সাজা পায়। সেক্ষেত্রে তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে। গোটা আরজি কর এই মুহূর্তে শিয়ালদা আদালতের দিকে তাকিয়ে রয়েছে। তারা জানতে চায় যে কি হবে ঠিক, কেন সঞ্জয় ছাড়া আর কাউকে সিবিআই অ্যারেস্ট করতে পারলো না এই মামলায়, সেক্ষেত্রে কারা জড়িত, কোন জায়গায় তদন্ত আটকে আছে, তারা সম্পূর্ণটা কিন্তু জানতে চান চিকিৎসক মহল। এবং আজকে সাজা ঘোষণার পরেও কিন্তু তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির কথা তারা ঘোষণা করবেন। কারণ যেমনটা তিলোত্তমার বাবা মা বলছেন, এটা বিচারের একটা ধাপ। আমি তোমাকে একবার সরাসরি সেই ছবিটা দেখাবো। দেখো, এটা হচ্ছে সেই ঘটনাস্থল যেখান থেকে সবকিছু সূত্রপাত, আরজি করের বিল্ডিং, যেখানে এই বিভৎস ঘটনা ঘটে গিয়েছিল। তাই গোটা আরজি কর এই মুহূর্তে কার্যত একটা সুপ্ত আগ্নেয়গিরির মতন তাকিয়ে আছে যে দৃষ্টান্তমূলক কোনো সাজা আসে কিনা, যাতে আর কোথাও আরজি করের মতন এই ঘটনা ঘটে কিনা। এবং আরজি করের চিকিৎসকরা, আরজি করের সাধারণ মানুষ, রোগীর পরিজনের সদস্যরা প্রত্যেকে কিন্তু আজকে নজর রেখেছেন শিয়ালদা আদালতে। শুভজিৎ, অবশ্যই নজর থাকবে। সুমন, তুমি যে কথা বলছিলে, ঘুমন্ত আগ্নেয়গিরির মতন অবস্থা এই মুহূর্তে আরজি করের, ঘুমন্ত আগ্নেয়গিরির মতন অবস্থায় বোধহয় নাগরিক সমাজেরও। তাই পুলিশ কিছু একটা অনুমান করতে পেরে এইখানে ত্রিস্তরী নিরাপত্তা করেছে, যেটা শিয়ালদা আদালত চত্বরের একেবারেই চেনা ছবি নয়। আমরা ছবি দেখাবো, তবে তার আগে চিকিৎসকরা এই রায় ঘোষণার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই একবার। যে বিচার হবে সেই বিচার খুব একটা সুবিধাজনক হবে, বা আমাদের পক্ষে যে ন্যায় বিচার আমরা চেয়েছি তার পক্ষে যাবে আমরা মনে করছি না। আমাদের বিক্ষোভ সমাবেশ আছে ওখানে, ওই মানে শিয়ালদা কোর্টের সামনে। যা পরিস্থিতি হয় রায় বেরোনোর পর আমরা জানাবো। আমরাও তাকিয়ে আছি, কোর্টের দিকে তাকিয়ে আছি। এবং বিচার বলতে যা প্রশ্ন করলেন, আমরা তো ন্যায় বিচার বুঝি। দেখা যাক ন্যায় বিচার আমরা পাই কিনা। এবং ন্যায় বিচার যদি না পাই তাহলে কিন্তু এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং তীব্রতর জায়গা পেরিয়ে তীব্রতম হবে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, সুমন যে কথা বলছিল, গোটা আরজি কর এখন কার্যত ঘুমন্ত আগ্নেয়গিরি। নাগরিক সমাজ, তাদের কি অবস্থা? তুমি সকাল থেকে তাদের সঙ্গে কথা বলছো। দেখো, নাগরিক সমাজরা এক এক করে কিন্তু শিয়ালদা কোর্ট চত্বরে জমায়েত হতে শুরু করেছেন। কিন্তু শিয়ালদা কোর্ট চত্বরের ছবিটা আমি বারবার দেখাচ্ছি যে কিছুক্ষণ আগেও, ঘন্টাখানেক আগেও এখানে ছবিটা কি ছিল। আমি যদি এই জায়গার থেকেই দেখি, একেবারে এই জায়গার থেকে পরিষ্কার এখানকার শিয়ালদা কোর্ট চত্বরের যে জায়গাটা সেটা দেখানো যাচ্ছিল। কিন্তু সেখানে এখন কি করে দেওয়া হলো, সেখানে এখন ত্রিস্তরীয় ব্যারিকেড, তার ভেতরে অসংখ্য পুলিশ কর্মী, তারপরেও সারি 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 প্রিজন ভ্যানের ব্যারিকেড, যাতে এখান থেকে কোনোভাবেই আদালত চত্বরের দিকে সাধারণ মানুষ এই জায়গায় দাঁড়িয়ে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করতে না পারেন। আমি একেবারে সেই ছবিটা ওখান থেকে শেষ পর্যন্ত করলাম, দেখা হচ্ছে কীভাবে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। দেখো, ব্যারিকেডের বাইরে এইভাবে পুলিশের গাড়ি দাঁড় করানোর কী অর্থ? এখানে যারা রয়েছেন, আমি এই ছবিটা চাইছি না কল্যাণের কাছ থেকে, ওখানে পরপর ব্যারিকেডের কাছে যে কলকাতা পুলিশের গাড়িগুলো আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা গাড়ি, এই 7টা গাড়ি কিছুক্ষণের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে, কারণ সাধারণ মানুষরা এখানে ভিড় করছিলেন, তারা তাদের ক্ষোভ জানাচ্ছিলেন এবং সেই ক্ষোভের আজ শিয়ালদা কোর্ট চত্বর পর্যন্ত পৌঁছেছিল। সেই ছবি যাতে কোনোভাবে ও পর্যন্ত যেতে না পারে, সেই জন্য এখানে কার্যত একটা বেড়া তৈরি করা হলো, যাতে কোনোভাবে এই জায়গাটা দেখতে না পারেন। নাগরিক সমাজের যারা প্রতিনিধি তারা আসছেন, তাদের কাছে আবার যাব সরাসরি। কি বলবেন, পুলিশের যে এভাবে ব্যারিকেড, যাতে এখান থেকেও আপনারা কোর্ট চত্বরের ভিতর দেখতে না পারেন, কি বলবেন? বলবো তো অবশ্যই বলবো যে আমাদের দেখতে দেওয়া হচ্ছে না একটাই কারণ, যে ওরা নিজেরাই যুক্ত, প্রশাসন নিজেই যুক্ত। প্রশাসন যদি আজকে আরগুলো কোথায় গেল আমাকে একটু বলতে দিন। প্রশাসন যদি না মাসিমা বলে দিন, বলছি সঞ্জয় রায় একা যুক্ত নয়, ওকে বলির পাটা করা হয়েছে। আরগুলো কোথায় গেল? আর যারা আছে তারা কোথায় গেল? আজকে সে টালা থানার ওসি কোথায় গেল?
যে ইউনিফর্মের উপরে সাধারণ মানুষের ভরসা থাকে সে কোথায় গেল? তাদেরকে ছেড়ে রাখা হচ্ছে। তারা টিভি চ্যানেলে আজকে দেখছে একে ফাঁসির রায় দেবে কি কিংবা সাজা ঘোষণা করবে। এই যে ছবিটা, পুলিশের তো ব্যাপক উপস্থিতি দেখছেন, কিন্তু ব্যারিকেডের বাইরে, ব্যারিকেড আছে, ব্যারিকেডের কাছে সাধারণ মানুষ যেতে পারবেন না, 3টে ব্যারিকেড, তারপরও সারি সারি পুলিশের যে প্রিজন ভ্যান দাঁড় করে দেওয়া হলো, কি বলবো? ভয় পাচ্ছে এরা আমাদের, এরা তো অন্যায় করছে, ওই জন্য ওদের ভয়। সমানে অন্যায় করে যাচ্ছে, আজ কি রায় দেবে জানি না, তবে সমর্থনে রায় তো আশা করি না। সব তো কি বলবো, কেন প্রমাণ লোপাটের জন্য আরজিকরের ওয়ালগুলো ভাঙা হলো, কেন আসফাকুল্লাহ নাইয়াকে হ্যাকেল করা হচ্ছে, কেন আমাদেরকে আটকানো হচ্ছে, কেন আমরা সব কথার উত্তর, এটা কি বোম্বাগড়ের রানী? দেখো শুভজিৎ, এখানে পরিষ্কার কিন্তু যেটা স্পষ্ট বক্তব্য নাগরিক সমাজের প্রতিনিধিদের, তারা বলছেন যে দীর্ঘ 5 মাস তারা আন্দোলনে ছিলেন, সেই আন্দোলনের একটা ধাপ আজ আদালত থেকে তারা কি পান, কি জাস্টিস পান, সেই জন্য তারা এসছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই আদালত, কিন্তু এই যে তারা সেখানে দাঁড়িয়ে পর তারা এখানে দাঁড়িয়ে থাকবেন সেটুকুও পর্যন্ত সেই ছবি। সৌরভ, কানেক্টিভিটির একটু সমস্যা হচ্ছে, তোমার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আবারও পরবর্তী সময়ে। দেখুন, আইনি জটিলতা নিয়ে অনেকে বলেন জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, কিন্তু বিগত 3 মাসে আমরা দেখেছিলাম মাটিগাড়া, তপসিয়া, কুলতলি, ফারাক্কা এবং গতকাল গুড়া 5টি ধর্ষণের মামলার ক্ষেত্রে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে একবার শোনাই।